সকলকে জানাই আবার একটি ভিডিওতে স্বাগত। তোমাদের সকলের মধ্যে কয়েকজন আমার এই কলেজের আগের ভিডিওতে কমেন্ট করেছিলে যে আমরা এই কলেজে আসবো কি করে। প্রথমত আমি থাকি কলকাতাতে, তাই প্রথমে কলকাতা থেকে আসি হাওড়াতে। তাই প্রথমে হাওড়া স্টেশন থেকে বর্ধমানের মানকরের টিকিট কেটে এক্সপ্রেস ট্রেনে উঠে পড়লাম। এছাড়াও গুসকরা অথবা তোমাদের যদি হাতে সময় থাকে তোমরা বর্ধমানের লোকাল ট্রেন হয়ে আসতে পারো এই এনএস পলিটেকনিক কলেজে। অবশেষে 143 কিলোমিটার যাত্রা করার পর পৌঁছালাম মানকর স্টেশনে। হাওড়া থেকে মানকর স্টেশনে। তারপরে তোমরা স্টেশন থেকে নেমে টোটো রিজার্ভ বা বাসের জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে পারো। এখান থেকে যেতে হবে অবিরামপুরে। আর আমরা ছিলাম 5 জন, তাই একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম। আর টোটোয় করে আসলে একবারে কলেজের গেটের সামনে পৌঁছানো যায়। অবশেষে পৌঁছালাম আমাদের এনএস পলিটেকনিক কলেজে। তারপর টোটোয় করে আসলাম কলেজের সামনে। এই হলো আমাদের কলেজের মেন গেট। আর এর পাশেই হচ্ছে ফার্মেসি ডিপার্টমেন্টের নতুন কলেজ। চলো এবার কলেজের ভেতরে প্রবেশ করা যাক। কলেজের ভেতরে প্রবেশ করে কলেজের বাঁ দিকে পড়বে কে বলো, আর ডান দিকেই রয়েছে একটি ছোট্ট বাগান। আর এই গলির বাঁ পাশে রয়েছে বি ব্লক। তারপর আরেকটু এগিয়ে এলেই পড়বে কলেজের মেন বিল্ডিং। চলো এবার কলেজের ভেতরে প্রবেশ করে দেখাচ্ছি তোমাদের। আর এটা হচ্ছে আমাদের কলেজের এম ব্লক। আর এই এম ব্লকের পেছনেই রয়েছে সি ব্লক। কলেজের ছাদ দিকে পুরো ভিউ। হলো কলেজের সি ব্লক। কলেজের মেন বিল্ডিংয়ের অপোজিটেই রয়েছে আরেকটি বিল্ডিং। এটা হলো কলেজের বি ব্লক। তারপরে আরেকটু এগিয়ে গিয়েই কলেজের পশ্চিম দিকে রয়েছে এটা হলো ডি ব্লক। আর এদিকে রয়েছে ই ব্লক এবং তার পাশেই রয়েছে গ্রাউন্ড। আমাদের এই এনএস পলিটেকনিক কলেজে সিভিল, সার্ভে, ইলেকট্রিক ও মেকানিক্যাল ডিপার্টমেন্ট রয়েছে। আর তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে যাও তাহলে ব্যানারের দেওয়া নিচে নাম্বারগুলিতে যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট সাথে সাবস্ক্রাইবও করে দিও।